বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা আজকে 54 বছর ধরে রাস্তায় মানববন্ধন করছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে। কেন করছে? সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আজকে তারা মরিয়ায় উঠেছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আমাদের শুধু রাস্তায় নামলে চলবে না। যে প্রতিবাদ আজকে করছি, এই প্রতিবাদের পরে আমাদের হয়তো প্রতিরোধ করে তুলতে হবে এবং আমাদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে হবে। আমাদের দাবিটা, আমাদের দাবি সামান্য। আজকে সেই বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বিএনপি সরকার যখন আসলেন, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন সবাইকে যে এই দেশে ধর্মীয় সঞ্চালকে বলে কোনো জাতি নেই। এইখানে আপনারা সবাই ধর্মীয় গুরুর সাথে সমান অধিকার হিসাবে আপনারা বসবাস করবেন, আপনারা মন্দির স্থাপন করবেন, পূজা পার্বণ করবেন, আপনাদের অধিকার আপনারা আদায় করবেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথা আমরা বিশ্বাস করেছিলাম। আমরা কাকে ভোট দিয়েছি সেটা বলবো না, কারণ আজকে যদি আমাদের ভোট আপনারা না পেতেন, তাহলে সরকার গঠন করে আজকে আপনারা যে শাসন রুল চালাচ্ছেন সেই শাসন রুল চালাতে পারতেন না। আমরা আমাদের ক্ষমতা দিয়েছি আপনাদের কাছে। আপনারা কি অত্যাচারিত হওয়ার জন্য, আপনারা কি নির্যাতিত হওয়ার জন্য, নিষ্পেষিত হওয়ার জন্য আমাদের জায়গায় আমরা রাম মূর্তি স্থাপন করবো সেটা আমরা পারবো না। আপনারা বাধা দিবেন কিছু লোক, আপনারা সেইখানে পুরো কার্যক্রম করবেন না, পুলিশ যাবে না, ডিসি যাবে না, প্রতিহত করবে না। আমরা ভয়ে ভীত হয়ে ঘরে বসে থাকবো কোনোদিন না। মায়াবীর সিংহ সারা বাংলাদেশে সনাতনরা যেমন স্বাধীনতার সংগ্রাম করেছে, বের হয়ে আসছিল, তারপরে আপনি জানেন, আপনি রাজনৈতিক পরিবারের ছেলে, যে আমরা প্রতিটা সময় যখন আমাদের বিরুদ্ধে অন্যায় অবিচার নিষ্পেষণ হয়েছে আমরা বেরিয়ে এসেছি, আমরা মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি। আজকে যারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা ঐতিহাসিক একটা প্রতিবাদ মুখরে অংশগ্রহণ করেছেন, কারণ ভগবান রামকে অপমান করা হয়েছে। এরপর এর যে বেশি কোনো আমার ন্যাক্কারজনক ঘটনা আছে কিনা বলে আমরা সনাতনীরা মনে করি না, কারণ হিন্দু সমাজ রামকৃষ্ণকে ভগবান হিসাবে বিশ্বাস করে এবং সেই ভগবানের উপর যখন জুতো পেটা হয়, অত্যাচার হয়, অবিচার হয়, আলটিমেটা দিতে হয়, তখন তার সন্তান হিসাবে আমরা ঘরে বসে কি করে থাকবো? আপনারা বলেন, যদি কোনো আপনারা সেই ব্যাপারে অচিরেই 48 ঘন্টার মধ্যে এই বাংলাদেশের সনাতনী সমাজকে কোনো ফল দেখাতে না পারেন, তারপরে কেন্দ্রীয় কমিটি উদ্যোগে আমরা সমস্ত প্রোগ্রাম করতে বাধ্য থাকবো। তারপরে যদি আপনারা মনে করেন কোনো অসাম্প্রদায়িকের জন্য আমরা দায়ী, আমরা জেলে যেতে প্রস্তুত আছি। জেলখানাকে, অত্যাচারকে, অবিচারকে আমরা কোনদিন ভয় করি না। বন্ধুগণ, যারা শাসন ক্ষমতায় আছে আপনারা কথা রাখুন, আপনাদের সন্তান আমরা, আমাদেরকে ভালোবাসুন, ভালো চোখে দেখুন। আপনারা ঢুকিয়ে টেনে নেন, কথা দিয়ে কথা রাখবেন না, সেটা হয় না। তার জন্য আমরা যারা করেছে তাদেরকে দীক্ষা জানাই এবং আশু শাস্তির জন্য আমরা এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাই।